প্রিয় ছাত্রছাত্রী, এখন দশম শ্রেণীর বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, এটা 19 অধ্যায়। আজকে আমরা শুরু করব কোষে দেখি 19। এর আগের দুটি ভিডিওতে আমি 1 থেকে 12 পর্যন্ত তোমাদের দেখিয়েছি কত সহজভাবে করা যায়। যারা এখনো দেখোনি তারা আমার প্লেলিস্টে এসে ক্লাস 10 ম্যাথ এটা খুললেই তোমরা পেয়ে যাবে। আমরা চলে আসি অঙ্কের কথায়। 13তে বলা আছে, 13 অঙ্কে বলা আছে 21 ডেসিমিটার দীর্ঘ, 11 ডেসিমিটার প্রশস্ত মানে চওড়া এবং 6 ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। এখন সেই চৌবাচ্চায় যদি 21 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 100টি লোহার গোলক সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া যায়, তবে জলতল কত ডেসিমিটার উঠবে তা হিসাব করে লিখি। তাহলে আমরা প্রথমেই মনে করি জলতল H ডেসিমিটার উঠবে, আর গোলক প্রতি গোলকের ব্যাসার্ধ সমান 21/2 সেন্টিমিটার। এটা সেন্টিমিটারে বলা আছে আর অন্য সবগুলোই ডেসিমিটারে বলা আছে। তাহলে 2.1 বাই এত ডেসিমিটার হয়। এটাকে আমরা প্রথমে ডেসিমিটার হয় কি করে হলো না, একে 10 দিয়ে ভাগ করলে, সেন্টিমিটারকে 10 দিয়ে ভাগ করলে ডেসিমিটার হয়। তাহলে আমরা একদম 21/2 গুণ 10 করে দিই, তাহলেও একই ব্যাপার, 2 গুণ 10 এত ডেসিমিটার তার ব্যাসার্ধ হলো। এবারে 100টি গোলকে সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হলো। তাহলে অতএব প্রশ্নানুসারে আমরা বলতে পারি বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন ইজিক্যাল টু 100টি গোলকের আয়তন। তাহলে বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন কত না, তার দৈর্ঘ্য হচ্ছে 21 ডেসিমিটার, প্রস্থ হচ্ছে 11 ডেসিমিটার, আর H ডেসিমিটার বৃদ্ধি পাবে জল। তাহলে ইজিক্যাল টু 100টি গোলকের আয়তন 100 ইন্টু 4/3 পাই আর মানে হচ্ছে 21/2 গুণ 10 হোল কিউব। আমরা একবার একটু করে নিই, বা 21 ইন্টু 11 ইন্টু H ইজিক্যাল টু 100 ইন্টু 4 ইন্টু 22/7, 4/3 ইন্টু 22/7 ইন্টু 21/2 গুণ 10, 21/2 গুণ 10, 21/2 গুণ 10। অতএব H ইজিক্যাল টু, আমরা একটু দেখে নিই, এটা আছে 100 গুণ 4 গুণ 22 গুণ 21 গুণ 21 গুণ 21। আমরা জানি গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউ, গোলকের আয়তন। সুতরাং এই গোলকের আয়তন, এই সূত্র ধরেই আমরা এটা বসিয়ে দিলাম। আর আয়ত ঘন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। যেহেতু জলতল কতটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, H ডেসিমিটার, এখানে ছিল এখানে হয়েছে। তাহলে নিচেগুলো লিখে নিই, 3 গুণ 7 গুণ 2 গুণ 10, 2 গুণ 10, 2 গুণ 10। এবারে এগুলো রয়েছে বাঁ দিকে, ডান দিকে নিয়ে যাব। ডান দিকে নিয়ে গেলে এটা ভাগ হয়ে যাবে, তলায় হয়ে যাবে 21 গুণ 11। ব্যাস, এবার আমরা একটু কাটাকাটি শুরু করি। দেখো
11 2 22, 2 কেটে গেল। আচ্ছা 21 21 কেটে গেল, দুটো শূন্য কাটলাম, দুটো 10 কাটলাম, 7 3 21, 3 কেটে গেল। তাহলে পড়ে থাকে এখানে 2 2 4 2 2 কেটে গেল। তাহলে উপরে পড়ে থাকলো 21, এখানে এই 21 আর নিচে থাকলো 10 সমান 2.1 ডেসিমিটার। তাহলে অতএব জলতল 2.1 ডেসিমিটার উপরে উঠবে। কতটা জলতল বৃদ্ধি পাবে সে কথাটাই বলা হয়েছিল, 2.1 ডেসিমিটার। পরের অঙ্কে চলে আসি আমরা 14। সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু, এটাকে শঙ্কু বলে, একটি নিরেট অর্ধগোলক এবং একটি নিরেট চোঙ, এটাকে চোঙ বলা হয়, তাদের আয়তনের অনুপাত নির্ণয় করি। তাহলে প্রত্যেকেরই সমান ভূমিতলের ব্যাস, প্রত্যেকের ব্যাস একই। হ্যাঁ, যেহেতু প্রত্যেকের ব্যাস একই, অতএব ব্যাসার্ধ একই। ধরি ব্যাসার্ধ সমান আর একক ধরলাম। তাহলে অর্ধগোলকের উচ্চতা কত? অর্ধগোলকের উচ্চতাও হবে আর, কারণ ওই ব্যাসার্ধটাই উচ্চতা। অতএব অর্ধগোলকের উচ্চতা সমান আর একক, কারণ অর্ধগোলকের উচ্চতা আর ব্যাসার্ধ একই, উচ্চতা তাহলে আর একক হলো। তাহলে অতএব শঙ্কুর উচ্চতা ও চোঙের উচ্চতা তাও হবে আর একক, কারণ একই উচ্চতা বিশিষ্ট, একই সমান উচ্চতা বিশিষ্ট বলা আছে। তাহলে যেহেতু অর্ধগোলকের এই ব্যাসার্ধটাই উচ্চতা আর, তাহলে এদের ক্ষেত্রেও সেই আর উচ্চতা বিশিষ্ট হবে। তাহলে অতএব শঙ্কুর আয়তন = অর্ধগোলকের আয়তন চোঙের আয়তন। আমরা সূত্রগুলো প্রথমে লিখে ফেলি। 1/3 পাই r²h, এটা 2/3 পাই r³, আর চোঙের হচ্ছে পাই r²h। এখন যেহেতু এই শঙ্কুর উচ্চতা ও চোঙের উচ্চতা দুটোই আর, তাহলে আমরা এটাকে আর লিখে ফেলি, পাই r² ইন্টু আর, এটা 2/3 পাই r³ পাই r² ইন্টু আর, কারণ এর চোঙের উচ্চতাও আর একক, তাহলে এটা আর লিখে ফেলি, আর লিখলাম। তাহলে আরেকবার করে নিই, 1/3 পাই r³ 2/3 পাই r³ পাই r³। তাহলে আমরা যদি প্রত্যেক ক্ষেত্রেই এই পাই r³ পাই r³ পাই r³ বাদ দিই, তাহলে কি পড়ে থাকলো? 1/3 2/3 1। এদের হরের লসাগু করলে 3 হয়, তাহলে যদি প্রত্যেককে আমরা 3 দিয়ে গুণ করে দিই তাহলে কি হবে? এই 3 কেটে যাবে, তাহলে 1:2:3। অতএব তাদের আয়তনের অনুপাত হবে 1:2
2:3, অর্থাৎ শঙ্কু, অর্ধগোলক ও চোঙের আয়তনের অনুপাত হবে। এটা লিখে দিতে পারলে ভালো হয়। অতএব শঙ্কু অর্ধগোলক ও চোঙের আয়তনের অনুপাত হবে 1:2:3। পরের অঙ্কে দেখো, 1 সেমি পুরু একটি সীসার পাতের তৈরি একটি ফাঁপা গোলক। এই গোলকটি আছে, এর মাঝখানটা ফাঁপা, 1 সেমি পুরু আছে। গোলকের বাইরের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। তাহলে কেন্দ্র থেকে বাইরে পর্যন্ত 6 সেন্টিমিটার। গোলকটি গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লম্বা বৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য কত হবে? এই দণ্ডটির দৈর্ঘ্য কত হবে এটা আমাদের চাই। তাহলে প্রথমে আমরা গোলকের ভেতরের ব্যাসার্ধ বের করে নেব। গোলকের বাইরের ব্যাসার্ধ এটা দেওয়া আছে সমান 6 সেন্টিমিটার। তাহলে অতএব গোলকের ভিতরের ব্যাসার্ধ কত? 1 সেন্টিমিটার পুরু যেহেতু বলেছে, তাহলে 1 সেন্টিমিটার কম হবে, সমান 5 সেমি। এবার আমরা বলবো, মনে করি লম্ব বৃত্তাকার দণ্ডটির দৈর্ঘ্য হবে h সেন্টিমিটার। তাহলে প্রশ্নানুসারে গোলকের সীসার আয়তন ইজিক্যাল টু লম্ব বৃত্তাকার দণ্ডের আয়তন। আমরা জানি ফাঁপা গোলকের আয়তনের ক্ষেত্রে আমরা কি জানি না, 4/3 পাই r কিউব মাইনাস r কিউব। আমরা জানি 4/3 পাই r কিউব মাইনাস r কিউব, অর্থাৎ বাইরের ব্যাসার্ধ মাইনাস ভেতরের ব্যাসার্ধ ইজিক্যাল টু পাই r স্কোয়ার h। এইচটা তো আমরা ধরেছি, এইচ আছে, তাহলে এটাকে একটু ক্যালকুলেশন করে দিই। 4/3 পাই 6 কিউব বিয়োগ 5 কিউব সমান পাই। এর আর বলা আছে, দেখো 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের, তাহলে 2 এর স্কোয়ার ইন্টু এইচ। আমরা উভয় দিক থেকে পাই কেটে দিই, তাহলে কি থাকলো একটু দেখে নিই। 4/3 216 বিয়োগ 125, 6কে 3 বার গুণ করলে 216 হয়, আর 5কে 3 বার গুণ করলে 125 হয়, সমান 4 ইন্টু এইচ। আরেকবার লিখে নিই, অর 4/3 ইন্টু, এটা বিয়োগ করলে কত হয়, 91 ইজিক্যাল টু 4h। অতএব h ইজিক্যাল টু 4/3 ইন্টু 91। এই 4টা তলায় চলে গেলে তলায় 4 হয়ে যাবে, তাহলে কত হলো, 4 কেটে গেলে 91 3 মানে 30.13 সেন্টিমিটার। অতএব দণ্ডের দৈর্ঘ্য 30.13 সেন্টিমিটার হবে। এটা হয়ে গেল আমাদের উত্তর। আমরা পরের অঙ্কে আসি। 2 মিটার লম্বা একটি আয়তঘন কাঠের লগ, আয়তঘন, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে।
প্রস্থচ্ছেদে বর্গাকার, এর প্রত্যেকটা বাহুই প্রস্থচ্ছেদে বর্গাকার, তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 14 ডেসিমিটার। সবচেয়ে কম কাঠ নষ্ট করে ওই লগটিকে যদি একটি লম্বা বৃত্তাকার গুঁড়িতে পরিণত করা যায়, তবে তাতে কত ঘনমিটার কাঠ থাকবে আর কত ঘনমিটার কাঠ নষ্ট হবে। দেখো, এইটা গোল ভাবে কেটে নেওয়া হবে। তাহলে 4টে কোণ যদি আমরা কেটে নিতে পারি, গোল করে কেটে নিতে পারি, তাহলে এটা একটা লম্বা বৃত্তাকার লগ তৈরি হয়ে যাবে, অর্থাৎ এই রকম হয়ে যাবে, এই রকম হয়ে যাবে। এটা আছে এই রকম, হবে এই রকম। তাহলে এর চতুর্দিক থেকে কিছুটা কেটে নেওয়া হবে। কতটা কাটা হবে এবং তার কতটা কাঠ নষ্ট হবে আর থাকবে কতটা কাঠ আমরা একটু দেখে নেব। প্রথমেই এটা ডেসিমিটার আছে, আমাদের চেয়েছে ঘনমিটার, কত ঘনমিটার কাঠ থাকবে আর কত ঘনমিটার কাঠ নষ্ট হবে। তাহলে এই ডেসিমিটারটাকে আমরা মিটারে পরিণত করে নেব। তাহলে বর্গাকার প্রস্থচ্ছেদের প্রতি বাহু সমান 14 ডেসিমিটার সমান, একে 10 দিয়ে ভাগ করলে 1.4 মিটার হবে। তাহলে অতএব আয়তঘন লগের আয়তন সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 1.4 ইন্টু 1.4 ইন্টু 2 মিটার। তাহলে 14 14 196, তাকে 2 দিয়ে গুণ করলে কত হবে? 392, মানে 2 ঘর পরে দশমিক হবে, তাহলে এত ঘন মিটার হবে। মোট কাঠ আছে এটাতে কত? 3.92 ঘন মিটার। এবার আমরা দেখে নেব যেটা লম্ববৃত্তাকার, যেটা লম্ববৃত্তাকার লগের আয়তন কত? আমরা জানি এটা পাই আর স্কোয়ার এইচ। তাহলে এর ব্যাসার্ধ কত হবে? না, ব্যাসার্ধ দেখো, এই যে এটা যদি 14 হয়, তাহলে এই গোটা ব্যাসটাও 14, এই আয়তঘনর ব্যাসও 14 হবে। তাহলে ব্যাসার্ধ কত হবে? আর লম্ববৃত্তাকার লগের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ সমান 1.4/2 সমান 0.7 মিটার। তাহলে আমরা চলে আসি, এটা পাই আর স্কোয়ার এইচ ঘন মিটার হবে। তাহলে পাই মানে কত? 22/7 ইন্টু আর এখানে কত? 0.7 ইন্টু 0.7, আর স্কোয়ার দুবার আছে, ইন্টু এইচ কত? 2 মিটার। এইচ যা আছে তাই থাকবে। তাহলে দেখো, আমরা একটু ক্যালকুলেশন করি, এত ঘনমিটার। তাহলে 22/7 ইন্টু 7/10 ইন্টু 7/10 ইন্টু 2, দশমিকটা উঠে গেল। তাহলে দেখো 7 7 কেটে গেল, তাহলে কত থাকে? 22 দুগুণে 44কে 7 দিয়ে গুণ করলে 4 7 28 28 2, 4 7 28 2 30, 308 তলায় 100, এত ঘন মিটার সমান 3.08 ঘন মিটার। 2 ঘর পরে দশমিক হয়ে গেল, এগুলো তলা থেকে কাটাকাটির কোনো প্রয়োজন নেই। তাহলে দেখো, অতএব তাহলে বৃত্তাকার লগটির আয়তন কত হবে? অতএব লম্ব বৃত্তাকার লগটিতে কাঠ থাকবে 3.08 ঘন মিটার, আর কাঠ নষ্ট হবে
আয়তঘন থেকে লম্ববৃত্তাকার করতে গেলে কত নষ্ট হবে? এখানে কত আছে? 3.92 ঘনমিটার। 3.92 বিয়োগ 3.08 ঘনমিটার, তাহলে কত হলো? 8 আর কয় দিলে 12, 4 দিলে 12, হাতে থাকলো 1, 8 দিলে 9, 0.84 ঘনমিটার। এটা হয়ে গেল আমাদের উত্তর। এটা একটা উত্তর, এটা একটা উত্তর। আমরা দেখি পরের অঙ্কে আসি। পরের অঙ্ক করতে আরো অনেকগুলি অঙ্ক আছে, 17 এমসিকিউ। ফলে আমরা এই পর্যন্তই অঙ্ক শেষ করব। এর পরের ভিডিওতে বাকি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এবং বহু বিকল্পীয় প্রশ্ন অর্থাৎ এমসিকিউ সমস্ত অঙ্কগুলো অপর একটা ভিডিওতে দেবো। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে, নোটিফিকেশন বেল আইকনে প্রেস করবে, যাতে করে পরের ভিডিওটা দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি অবশ্যই জানতে পারো। আজ এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।